আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুদানে ড্রোন হামলায় ৬ শিশুসহ ১২ জন নিহত। ১,০০০ ইউক্রেনীয় সেনার লাশ হস্তান্তর করল রাশিয়া। নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হচ্ছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সুদানে ড্রোন হামলায় ৬ শিশুসহ ১২ জন নিহত। সুদানের দারফুর অঞ্চলে ড্রোন হামলায় ৬ শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৯ এপ্রিল চিকিৎসা সূত্র ও স্থানীয় কর্মীরা সংবাদ মাধ্যম এএফপিকে তথ্যটি জানায়। উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কুতুম শহরে বুধবার এই হামলার ঘটনা ঘটে। একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানায়, শহরের একটি হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে, যাদের মধ্যে ৩ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণতন্ত্রপন্থী সংগঠন আল ফাশির রেজিস্ট্যান্স কমিটি জানায়, হামলাটি আল সালামা এলাকায় আল গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়। এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। ১,০০০ ইউক্রেনীয় সেনার লাশ হস্তান্তর করল রাশিয়া। ইউক্রেনের কাছে তাদের ১,০০০ সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুই দেশের মধ্যে এই মরদেহ বিনিময় হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর রয়টার্সের। যুদ্ধবন্দী বিনিময় কার্যক্রম পরিচালনাকারী ইউক্রেনের সংশ্লিষ্ট কেন্দ্র টেলিগ্রাম অ্যাপে জানায়, তারা ১,০০০টি লাশ গ্রহণ করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী এসব লাশ ইউক্রেনীয় সেনাদের। যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই ধরনের বিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি জানায়, ইউক্রেন ৪১ জন নিহত রুশ সেনার লাশ ফেরত দিয়েছে। রুশ আইন প্রণেতা শামসাইল সারালিয়েভ তথ্যটি নিশ্চিত করেন। চলমান সংঘাতের মধ্যেই দুই দেশ সময় সময়ে নিহত সেনাদের লাশ বিনিময় করে আসছে। নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে জারি করা রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়ার কয়েক ঘণ্টার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির বিচার পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে আদালত। রোববার ১২ মার্চ থেকে এই বিচার প্রক্রিয়া আবার সচল হতে যাচ্ছে। ইসরায়েলি আদালতের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রাষ্ট্রীয় জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার ফলে শুনানিগুলো যথারীতি শুরু হবে। মূলত যুদ্ধের কারণে দেশটির আইনি কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, জরুরি অবস্থা তুলে নেওয়ার মাধ্যমে তার অবসান ঘটল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর বিনোদ জোবেল অবরুদ্ধ করার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শহরটি ইসরায়েল লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সৈন্যরা বেনোদ জোবেলে প্রবেশের চেষ্টা চালালেও সেখানে সশস্ত্র যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই এলাকায় তাদের যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য তাদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই নির্দেশনার ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪% এলাকা এখন এই উচ্ছেদাদেশের আওতায় পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।